হরে কৃষ্ণ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি সকাল সকাল রেডি হয়ে পড়েছি মন্দির যাওয়ার জন্য। দেখুন আমাদের বালগোপালকে কেমন সাজানো হয়েছে, শৃঙ্গার করা হয়েছে। দেখুন ভালো গুরু মহারাজ নাম রেখেছিলেন বালগোপাল, ভালোবেসে। তারপর আমি আমার ভাগ্নি আর দিদি সবাই মিলে একসাথে মন্দির যাওয়ার জন্য রেডি হয়ে পড়েছি। তো ভাগ্নিকে নিয়ে যাচ্ছি। তো ভাগ্নি আমাকে জিজ্ঞাসা করছে যে মামা তোমার গাড়িতেই যাবো? আমি বলি কি না, তোমাকে গাড়িতে নিয়ে যাওয়া হবে না। বলছে না, আমি বাসে যাবো না, আমি গাড়িতেই যাবো। তো গাড়িতে যাওয়ার জন্য খুব আনন্দ। গাড়ি অ্যাকচুয়ালি নয়, স্কুটিতে যাওয়ার জন্য। তো খুবই আনন্দিত। আমার ভাগ্নি কেমন সেজেছে একটুখানি দেখবেন। হচ্ছে আমার দিকে সারথি আমাদের রেডি হয়ে আছে যাওয়ার জন্য। আর এই দেখো কত সুন্দরভাবে সেজেছে, একদম গোপীদের মতন লাগছে, খুব সুন্দরভাবে সেজেছে। তো অপেক্ষা করছে মা কখন আসবে, মা কখন আসবে, এই জন্য দেখছে মা কখন আসবে। তো গাড়িতে আমরা বসে পড়েছি, পুরো ফুল রেডি, খুব মজা। ও সবসময় আমার গাড়ির আগলে দিকেই বসে। যখনই যাব, মামা তোমার আগলে দিকটাই আমি বসবো। তো আগলে দিকটায় দাঁড়িয়ে থাকে। এটা হচ্ছে আমার দিদি। আমরা সব মন্দিরে পৌঁছে গেছি। তো মন্দিরে গিয়ে আপনার বাইরের ভিউটা দেখে নিন কীরকম। ইস্কন আহমেদাবাদের রাধা গোবিন্দজির মন্দির। তো তারপর আমরা মন্দিরের ভিতরে যাই। মন্দিরটাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে রাধাষ্টমীর উপলক্ষে। তো খুব সুন্দর লাগছে গোটা মন্দিরটাকে, ভিতরে খুব সুন্দর সাজিয়েছে। তো আমরা দেখার পর তারপরে প্রভুপাদজির এখনও অভিষেক চালু হয় না যেহেতু, তো আমরা প্রভুপাদজি দর্শন করলাম, প্রণাম করলাম প্রভুপাদজিকে। তারপরে আমরা নিতাই গৌরাঙ্গের দর্শন করতে যাচ্ছি। তো দেখুন কত সুন্দর সাজিয়েছে। তো নিতাই গৌরাঙ্গের দর্শন করে আপনারা দেখুন নিতাই গৌরাঙ্গকে কত সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো এতই ভিড় ছিল মন্দিরে, তো যাওয়া সম্ভব হচ্ছিল না, ভেতরে সামনের দিকে যাওয়া সম্ভব হচ্ছিল না। তো দূর থেকে আপনার দিকে দর্শন করাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। তো তারপরে আমরা রাধা গোবিন্দজির দর্শন করব। দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। সামনে যেতেই পারা যাচ্ছে না, এত ভিড়, প্রচুর প্রচুর ভিড় রয়েছে। তো দেখুন কত সুন্দরভাবে সাজিয়েছে। কীর্তনও খুব সুন্দর চলছিল ব্যাকগ্রাউন্ডে। তো হয়তো সাউন্ডের জন্য আপনাদের হয়তো কীর্তন এতে অ্যাডিং করা হয় না। খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে রাধা গোবিন্দজি রয়েছে, শ্রীনাথজি রয়েছে, নৃসিংহদেব ভগবান রয়েছে। খুব সুন্দর, রাধারানীকে খুব সুন্দরভাবে সাজিয়েছে, দেখলেই মন ভরে যাবে সাথে সাথে, কত সুন্দরভাবে সাজিয়েছে রাধারানীকে। তো তারপর আমরা রাধারানীজির ভালো করে দর্শন করে তারপরে সীতারাম লক্ষ্মণ হনুমানজিরও দর্শন করেছি। দেখে নিন যা ভিড়, আমি তো ঠিকভাবে হয়তো ফটোও তুলতে পারি না, এত ভিড় ছিল মন্দিরে। আপনারা দর্শন করুন। আর জানি না, আমার এটা প্রথম ব্লগ ভিডিও, তো আপনার যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এবার এখানে দেখুন আমাদের সীতারাম লক্ষ্মণ হনুমানজির দর্শন করুন, কত সুন্দরভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে সীতারাম লক্ষ্মণ হনুমানজি। তারপরে অভিষেকের জন্য রাধা গোবিন্দকে রেডি করা হচ্ছে, আরতি করছে আমাদের মন্দিরের প্রেসিডেন্ট কেলানাথ প্রভুজি। তো উনি আরতি করছেন। তারপরে পেছনে খুব সুন্দরভাবে কীর্তন চলছে, দেখুন
হয়তো জুমের মাধ্যমে আপনার দিকে ঠিকভাবে দেখাতে পারছি না, জুম করে ক্লিয়ার আসছে না। জানি না আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না পারবেন না। খুব সুন্দর কীর্তন চলছে বিক্রমে। দর্শন করুন। রাধা গোবিন্দজির আরতি শেষ হওয়ার পর ওনার রাধা গোবিন্দজির অভিষেক শুরু হবে রাধা রানীজির। জানি না, আমার আজ প্রথম ভিডিও করছি আমি, আমার যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমা করে দেবেন আপনারা। আপনাদের জন্য আমি এই ভিডিওটা করেছি। আপনারা হয়তো দর্শন করেছেন, তো আপনাদের দিকে আমাদের রাধা গোবিন্দজির অভিষেকের দর্শন করানো অভিষেক চলছে খুব সুন্দরভাবে। राधा माधव राधा माधव राधे राधा माधव राधा माधव राधे Radha
তারপর আমরা চন্নামৃতের জন্য লাইন দাঁড়িয়েছিলাম। তো কত ভিড় দেখুন। তো চন্নামৃত পাওয়ার পর আমরা প্রসাদের লাইনে দাঁড়িয়ে রয়েছি। খুব ভিড় রয়েছে প্রসাদের লাইনে, পেছনে প্রচুর লাইন রয়েছে। এখন যারা সিনিয়র রয়েছে ওনার দিকে প্রসাদ পাওয়ানো হচ্ছে। এখন কত ভিড় পেছনে, প্রচুর ভিড়। কখন প্রসাদ পাওয়া হবে দেখুন। প্রসাদ থালি হাতে চলে এসছে। রুটি দিয়েছে, পনিরের সবজি দিয়েছে। এটা রয়েছে আপনার কচু দিয়ে আলু দিয়ে একটা সবজি। তারপরে রাইস চলে আসছে, রাইসটা একদম মোটা হয়ে গেছে। খুবই অসুবিধা হচ্ছিল রাইস তুলতে।